ভালোবেসে বিয়ে করেছিলাম আমার স্বামীকে। আমাদের বিবাহিত জীবন 5 বছরের। বিবাহিত জীবন 5 বছরের হলেও আমাদের মধ্যে কিন্তু আর ভালোবাসা নেই, আছে শুধু দায়িত্ব আর কর্তব্য। এরকমই একটা করুণ কাহিনীর কথা এক ভারতীয় বোন আমাদের দিকে জানিয়েছেন। চলুন সেই ভারতীয় বোনের কথায় ফিরে যাওয়া যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বোনটি বলছেন, ভালোবেসে বিয়ে করেছিলাম আমার স্বামীকে। আমাদের বিবাহিত জীবন 5 বছরের। বিবাহিত জীবন 5 বছরের হলেও আমাদের মধ্যে কিন্তু আর ভালোবাসা নেই, আছে শুধু দায়িত্ব আর কর্তব্য। আমাদের একটা ছেলে সন্তান আছে। ভাড়া বাড়িতে থাকি। বাইরে কাজের সূত্রে সারাদিন ছেলেকে নিয়ে ঘরে একাই থাকি। কথা বলার সঙ্গী খুঁজি, কিন্তু এতটাই দুর্ভাগ্য আমার কাছে সেটাও নেই। স্বামীকে কথা বলতে বললে সে বলে, কি কথা বলবো, চোখের সামনেই তো আছি, আরও কি কথা বলতে হয়। সে আমাকে এড়িয়ে চলে। ঘরে থাকলে ফোন দেখে আর বাকি সময়টা বাইরে কাজে থাকে। আমার জীবনটা একটা বিরক্তিকর হয়ে উঠেছে। নিজের কাছে বিরক্তিকর হয়ে উঠেছে। আমার একজন সঙ্গীর প্রয়োজন, যার সাথে দিন শেষে আমি আমার সারাদিনের কথা ভাগ করব। আমার স্বামী আমাকে গুরুত্ব দেয় না, শুধু তার দায়িত্ব ও কর্তব্য পালন করে। আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি, তাই তার প্রতি আমার অনেক মায়া আছে। সে আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারি না। রাগ করে অভিমান করি, কিন্তু তার কাছেই ফিরে যাই। এর মধ্যে সময় কাটছিল না, তাই আমার স্বামী আমায় একটি ফোন কিনে দেয়। আর সেই ফোনে আমি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলি। আর সেখান থেকে আমি আমার অনেক কথা বলার মানুষ পেতাম। কিন্তু সে কথা বলার মানুষের মধ্যে একজন আমার বিশেষ প্রিয় হয়ে ওঠে। তার সাথে আমি সকাল থেকে রাত পর্যন্ত কথা বলতাম। সে আমার সব কথা শুনতো। মনোযোগ দিয়ে তার কথা শুনতে আমার ভালো লাগতো। তার গলার স্বর আমার ভালো লাগতো। তাকে দেখতে আমার ভালো লাগতো। আর এই ছেলেটি ছিল আমার ভাসুরের ছেলে, আমার নিজের গ্রামের ছেলে। সম্পর্কে আমার ভাইপো, কিন্তু বয়সে সে আমার চেয়ে বড়। তার সাথে আমার প্রেম শুরু হয়। তাকে আমি ভালোবেসে ফেলি, তার মায়ায় জড়িয়ে যাই। এভাবে দিন কাটতে লাগলো। বছর 3 হলো। গ্রামে গেলে তার সাথে দেখা হয়, কিন্তু কখনো সামনে দেখা যায় না, কারণ আমরা চাই না আমাদের সম্পর্ক কেউ জানুক আর সেটা শেষ হয়ে যাক। তার সাথে শুধু ফোনে আর মেসেজে কথা হতো। তাকে ছুঁয়ে থাকার সাধ্য আমার ছিল না। আমাদের সম্পর্ক প্রায় 3 বছর হতে চলল। প্রেমিকের সাথে আমার স্বামী এইসব কিছুই জানে না আজও। আমি প্রতিদিনের মতো তার সাথে কাজ করি, কথা বলি, সংসার সামলাই, ছেলে সামলাই। আমার স্বামীকেও আমি ভালোবাসি, সম্মান করি, কিন্তু সে আমাকে গুরুত্ব দেয় না। তার কাছে আমার জন্য কোনো সময় নেই। তারপর হঠাৎ একদিন আমার প্রেমিক আমায় বলে আমার সাথে সে দেখা করার জন্য। আমি না করতে সে অনেক রাগ করে। আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। 1 মাস কথা বলা বন্ধ করে। আমি তার কথায় রাজি হই এবং দেখা করার জন্য বলি। সে আমার সাথে দেখা করতে আসে এবং আমাদের মতো কথা হয়। সে প্রথমবার আমায় ছুঁয়েছিল। তার ছোঁয়ায় এক আলাদা অনুভূতি মনে হচ্ছিল। এটা ঠিক নয়, পাপ, কিন্তু তাও আমি তাকে আটকাতে পারিনি। আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি, শুধু পাশে বসে গল্প, তার হাত ধরে থাকা, এইটুকুনি। কারণ এর বাইরে আমি যাইনি, কারণ আমি আমার স্বামীকে ভালোবাসি। আমি শুধু আমার একাকিত্বের জন্য একজন সঙ্গী চেয়েছিলাম। আমি খারাপ নই, আমি চরিত্রহীন নয়। আমার প্রেমিক চলে যাওয়াতে আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে দেখতে খুব ঘেন্না হচ্ছিল। মনে মনে ভাবছিলাম, আমি তো আমার স্বামীকে ঠকাচ্ছি। যে স্বামী আমার জন্য এত কষ্ট করে পরিশ্রম করে, ভালোবাসে, তার ভালোবাসার ওপর আমি দাগ লাগাচ্ছি। আমাকে এই অধিকার কেউ দেয়নি। আমি এই সব করতে পারবো না। আমি শুধুমাত্র কথা বলার জন্য আমার স্বামীকে ঠকাতে পারবো না। সেদিন নিজের জন্য নিজেই লড়াই করেছি, যুদ্ধ করেছি। আর আমার প্রথম দেখায় আমি বুঝিয়ে দিয়েছি এসব ভুল। নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে মনকে শান্ত করে আমার প্রেমিককে আমি বোঝালাম এসব ঠিক নয়, আমাদের মধ্যে এসব হওয়া উচিত নয়। সে আমায় কোনোভাবেই ছাড়তে রাজি নয়, আমিও তাকে ছাড়তে রাজি নই, কিন্তু পরিস্থিতির জন্যেই তাকে আমার ছাড়তে হবে। যদি সে আমার জীবনের 5 বছর আগে আসতো, সব নিয়ম ভেঙে হলেও আমি তার হয়ে যেতাম, কিন্তু এখন সেটা সম্ভব নয়। আমার সন্তানের দিকে তাকিয়ে আমাকে আমার সুখ বিসর্জন দিতেই হবে। আমি ক্ষণিকের সুখের জন্য আমার সংসার ত্যাগ করতে পারবো না। আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। সে আমার সাথে কথা বলতে চায়, আমাকে মেসেজ করে, ফোন করে, কিন্তু আমি তাকে আর গুরুত্ব দিই না। আমি তাকে এড়িয়ে চলি, কিন্তু সে এখনও আমাকে ভালোবাসে। সে এখনও আমাকে চায়। সে এখনও চায় আমি তার কাছে ফিরে যাই। সে এখনও আমার জন্য বসে আছে। আমার মন চায় আমি তার কাছে যাই, কিন্তু আমার দায়িত্ব চাই না। এভাবেই আমার ভালোবাসা শেষ হয়ে গেল। আমার এক গোপন প্রেম শেষ হয়ে গেল। আমার জীবনে আবার একাকিত্ব ফিরে এলো। আজও সে আমার স্টোরি দেখে আমার মেসেজের অপেক্ষায় থাকে। গ্রামে আমার জন্য অপেক্ষা করে বসে থাকে। পুজোতে আমি কখন আসবো, কিন্তু আমি আর ফিরবো না। তোমার প্রতি ভালোবাসা আমার মনে থাকবে, কিন্তু আমি আর সেটা প্রকাশ করব না।
পারলে ক্ষমা করে দিও। আজও আমার স্বামী জানে না তার আড়ালে আমি অন্য কাউকে ভালোবেসেছি, অন্য কাউকে সময় দিয়েছি, অন্য কাউকে আমি শুতে অনুমতি দিয়েছি। আমার স্বামীকে হয়তো আমি এ কথাটা কখনো বলতে পারবো না। নিজের প্রতি ঘেন্না হয়। সত্যিই আমি একজন স্ত্রী হওয়ার যোগ্যতা নেই, সঙ্গে মা হওয়ার যোগ্যতা নেই। নিজের সুখের জন্য আমি আমার সংসার নষ্ট করতে বসেছিলাম। ক্ষণিকের সুখের জন্য কখনোই নিজের সংসার নষ্ট করবেন না। পরকীয়া চিরস্থায়ী নয়। যেটা থাকবে সেটা হলো আপনার সংসার, আপনার স্বামী, আপনার স্ত্রী। একে অপরকে বুঝতে সময় দিন, ভালোবাসুন, কারণ ভালোবাসার মানুষের অবহেলাতেই সৃষ্টি হয় পরকীয়া। মনে রাখবেন, পরকীয়া কোনো পাপ নয়, নরক যন্ত্রণা, যেটা আপনি না পারবেন ছাড়তে আর না পারবেন ভুলতে। আপনাকে তিলে তিলে শেষ করে দেবে। দেখলেন তো বন্ধুরা, এক ভারতীয় নারী কিভাবে এক ফেসবুক অ্যাকাউন্ট খুলে পরকীয়ার কাজে লিপ্ত হয়ে পড়েছিল। আর হ্যাঁ, আপনি বা আপনার বন্ধুবান্ধব যদি এই ধরনের কাজকর্মে লিপ্ত হয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওটা তাকে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।